গরিব মধ্যবিত্ত এবং প্রত্যেকটা খেটে খাওয়া মানুষদের জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্প চালু করা হয়েছে। তবে আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনাদের প্রত্যেকেরই এই 5টি গুরুত্বপূর্ণ কার্ড কিন্তু করে রাখা প্রয়োজন। যদি না করেন সেক্ষেত্রে বিপদ এমনকি মহাবিপদেও পড়তে পারেন। তাছাড়া এই কার্ডগুলো যদি আপনারা তৈরি করে রাখেন সেক্ষেত্রে একাধিক সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন। স্বাস্থ্য থেকে শুরু করে আর্থিক সহযোগিতা পর্যন্ত আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো বর্তমানে কোন কোন কার্ডগুলো আপনাদের করে রাখা প্রয়োজন, কোন কার্ডে কী কী সুবিধা দেওয়া হয়, সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে ভারতীয় হলেই এই 5টি কার্ড তাড়াতাড়ি তৈরি করুন, না হলে মহাবিপদে পড়তে পারেন। তো বর্তমানে কোন কোন 5টি কার্ড তৈরি করার কথা বলা হয়েছে দেখুন। বলা হয়েছে বর্তমানে ভারতবর্ষে গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষদের জন্য গুরুত্বপূর্ণ 5টি কার্ড রয়েছে, যেগুলো বানালে স্বাস্থ্য থেকে শুরু করে অর্থনৈতিক দিক থেকেও সহযোগিতা পাবেন সরকারের কাছ থেকে। ভারতবর্ষে গরিব এবং খেটে খাওয়া মানুষদের অভাব নেই। এদের মধ্যে কিছু মানুষ নিজের চেষ্টায় সফলতা পেয়েছে, আবার বহু মানুষ নানা সমস্যায় ভুগছেন। এই সমস্ত নাগরিকদের জন্যই ভারতবর্ষের তরফ থেকে বা ভারত সরকারের তরফ থেকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প আনা হয়েছে, একাধিক কার্ডও কিন্তু আনা হয়েছে। আর এর মধ্যে থেকেই 5টি গুরুত্বপূর্ণ কার্ডের বিষয়ে আপনাদেরকে জানাবো। এই কার্ডগুলো যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা নানান সুযোগ সুবিধা পাবেন। তো কোন কোন সুযোগ সুবিধা আপনারা এই প্রকল্প বা এই কার্ড থেকে পাবেন, কোন কোন কার্ডগুলো বানানো দরকার সেগুলো আমরা জানবো। দেখুন, প্রথমেই বলা হয়েছে ই সঞ্জীবনী পরিষেবা। 2019 সালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সুবিধাটি চালু করা হয় সাধারণ মানুষদের জন্য, বিশেষ করে যারা গ্রাম বা প্রত্যন্ত এলাকায় বসবাস করেন, অথবা যারা পার্বত্য এলাকায় বসবাস করেন, কিংবা যাদের ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার দেখানোর সুযোগ কম, তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। বাড়িতে বসেই একটি অ্যাপের মাধ্যমে খুব সহজেই অনলাইনে ডাক্তারও দেখাতে পারবেন। এই প্রকল্পটি আয়ুষ্মান ভারতের অন্তর্গত একটি প্রকল্প। যে সমস্ত রোগীরা বাড়িতে বসেই ডাক্তার দেখাতে চান বা ডাক্তারি পরামর্শ নিতে চান, তাদেরকে এই অ্যাপের মাধ্যমে কিন্তু এই সুযোগ দেওয়া হবে। কী কী সুবিধা পাওয়া যাবে দেখুন। বলা হয়েছে এই অ্যাপের মাধ্যমে হালকা থেকে মাঝারি ধরনের ছোটোখাটো কোনো শারীরিক সমস্যা হলে অনলাইনে ডাক্তার দেখিয়ে ডাক্তারি পরামর্শ নেওয়া যেতে পারে। এই পরিষেবার মাধ্যমে ডাক্তার দেখালে পরিশ্রম এবং সময় দুটোরই সাশ্রয় হয়। যে সমস্ত মানুষের বাড়ির আশেপাশে ভালো কোনো ডাক্তার বা ডাক্তারি পরিষেবা নেই, সেই সমস্ত দূরবর্তী এলাকার মানুষরা এই পরিষেবার মাধ্যমে সুযোগ সুবিধাও কিন্তু পেতে পারেন। এরপরের যে কার্ডটির বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো আয়ুষ্মান ভারত কার্ড। তো বলা হয়েছে দেখুন, ভারত সরকারের তরফ থেকে গরিব মধ্যবিত্তদের জন্য চালু করা হয়েছে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড। আর এই কার্ড যদি আপনি বানিয়ে রাখেন সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে ভারতবর্ষের যে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল, নির্বাচিত হাসপাতাল থেকে 5 লক্ষ টাকার বিনামূল্যের চিকিৎসা কিন্তু আপনারা করাতে পারবেন। কী কী সুবিধা পাওয়া যাবে এই কার্ড বানালে দেখুন। বলা হয়েছে এই কার্ডের মাধ্যমে নির্বাচিত হাসপাতাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে 5 লক্ষ টাকার চিকিৎসা করাতে পারবেন। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং ডাক্তার দেখাতে বিশেষ সাহায্য করে এই কার্ড। এই কার্ডটি থাকলে আপনি চিকিৎসা করাকালীন বিনামূল্যে ওষুধের উপর সেবাও কিন্তু পেয়ে যাবেন। তাই আয়ুষ্মান ভারত কার্ড প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে একটি গুরুত্বপূর্ণ কার্ড, এটা করা কিন্তু অবশ্যই দরকার। এরপরের যে কার্ডটির বিষয়ে জানাচ্ছি সেটি হলো রেশন কার্ড। বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রায় দেশে 80 কোটিরও বেশি মানুষদেরকে কিন্তু বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। আর এই রেশন কার্ডে কী কী সুবিধা পাওয়া যাবে দেখুন। বলা হয়েছে রেশন কার্ড থাকলে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে চাল, গম, আটা সরবরাহ করা হয় বিনামূল্যে। কেন্দ্রীয় সরকারের 3 প্রকারের রেশন কার্ড রয়েছে। AAY অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ড, SPHH বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড এবং PHH অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড। এই কার্ডগুলিতে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন প্রদান করে 5 কেজি করে, এবং সেই সঙ্গে 21 কেজি 14 কেজির বিনামূল্যে রেশন কিন্তু পাওয়া যায়। এছাড়া রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সুরক্ষা যোজনার যে কার্ড রয়েছে 1 নম্বর এবং 2 নম্বর, সেখানেও কিন্তু বিনামূল্যে রেশন দেওয়া হয়ে থাকে। তাই আপনি যদি বিনামূল্যে রেশন পেতে চান, এখনও পর্যন্ত কার্ড না থাকে, অবশ্যই কিন্তু বানিয়ে নিতে পারেন। এরপরে এর যে গুরুত্বপূর্ণ কার্ডটির বিষয়ে জানাচ্ছি সেটি হলো প্যান কার্ড। আর্থিক লেনদেন থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও এই কার্ডের গুরুত্ব অনেক। পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান কার্ড থাকলে একাধিক সুযোগ সুবিধাও পাবেন ভারতীয় নাগরিকরা। কী কী সুবিধা পাওয়া যাবে দেখুন। বলা হয়েছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নতুনভাবে খুলতে হলে প্যান কার্ডের প্রয়োজন হয়। এককালীন 50,000 টাকার উপরে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে হলেও প্যান কার্ডের প্রয়োজন লাগে। ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর জমা করতে হলেও প্যান কার্ড কিন্তু বাধ্যতামূলক। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রেও প্যান কার্ডের প্রয়োজন হয়ে থাকে। প্যান কার্ড না থাকলে আর্থিক লেনদেনও কিন্তু আপনার বন্ধ হয়ে যেতে পারে, নানান সমস্যা হতে পারে। এরপরে যে কার্ডটির বিষয়ে জানাচ্ছি সেটি হলো আধার কার্ড।
আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটি আধার কার্ড থাকা আবশ্যক। আধার কার্ড যদিও ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র নয়, কিন্তু তারপরেও এই আধার কার্ড না থাকলে আপনারা একাধিক পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন। আধার কার্ডের অভাবে কিন্তু আপনাদের নানা প্রকল্পের টাকা নাও আসতে পারে। বায়োমেট্রিক এবং আইরিস স্ক্যানের বিস্তারিত তথ্য এই আধারে থাকে, অর্থাৎ একজন ব্যক্তির ব্যক্তিগত অনেক তথ্য কিন্তু এই আধারে স্টোর করা থাকে। কি কি সুবিধা পাওয়া যাবে? ব্যাংকিং লেনদেন করতে কেওয়াইসি আপডেট প্রয়োজন পড়ে, সেখানেও লাগে এই আধার কার্ড। নতুনভাবে মোবাইলে সংযোগ নিতে চাইলেও আধার কার্ডের প্রয়োজন হয়। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে দরকার লাগে আধার কার্ড। আধার কার্ড লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া সরকারি প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতে সমস্যা হয়, এখন কিন্তু আসেও না। ইনকাম ট্যাক্স জমা করার ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যে প্যান কার্ডের পাশাপাশি আধার কার্ডেরও প্রয়োজন হয়। তো বুঝতে পারছেন, আধার কার্ড কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ নথি বা তথ্য বলতে পারেন। বর্তমানে আপনি যদি ভারতীয় নাগরিক হন তাহলে এই সমস্ত কার্ডগুলি অবশ্যই আপনাদের কাছে রাখা প্রয়োজন বা তৈরি করে রাখা প্রয়োজন। এছাড়াও রয়েছে কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড। এই কার্ডও যদি আপনি বানান সেক্ষেত্রে আপনাদেরকে চাষবাস করার জন্য কিন্তু লোনের ব্যবস্থা করা হয় এই কার্ডের মাধ্যমে। তো ইতিমধ্যে আপনাদের বাড়িতে কোন ধরনের কার্ড রয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে প্রত্যেকটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।